গুড মর্নিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে তোমাদের যে রিক্রুটমেন্ট নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা, যেটা পরীক্ষা তোমাদের 21শে ডিসেম্বর হতে চলেছে, তার রেজাল্ট বা তার মাঠ কবে হতে পারে, তো সেটা নিয়ে একটা সম্মুখ ধারণা তোমাদের সামনে কিন্তু আজকে দিতে চলেছি। তো আজকের ভিডিওটা যত গ্রুপ রয়েছে গ্রুপে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের এই যে রিক্রুটমেন্ট অর্থাৎ কেপি কনস্টেবল, কি লাস্ট আমরা দেখেছিলাম একটা সেপ্টেম্বর মাসে মনে হয় একটা নোটিশ প্রকাশিত হয়েছিল, যেটা তোমাদের ভ্যাকান্সি ইনক্রিজ করা নিয়ে, তাই তো? তো কিছু ভ্যাকান্সি বাড়ানো হয়েছিল। তো তোমাদের বলে রাখি, তোমাদের এক্সাম যেটা হতে চলেছে সেটা হচ্ছে 21 তারিখে, তাই তো? 21 ডিসেম্বর। তো তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড তোমাদের তার আগেই হয়তো হয়ে যাবে, তোমরা জানো সেটা। হয়তো এই উইকেই বা নেক্সট উইকের মধ্যে হয়তো নোটিশ পাবলিশ হবে, এই উইকে হওয়ার চান্সেস বেশি রয়েছে। কারণ সবাই জানো যে 12-14 দিন মতো অ্যাডমিট কার্ড আগে ডাউনলোড হয়, সেক্ষেত্রে ধরে রাখা যায় যে উইকেই হয়তো আসার চান্সেস রয়েছে। তো পরীক্ষা দেওয়ার পর মাঠ কবে হতে পারে সেটা নিয়ে একটা প্রশ্ন। তো গতকাল আমি একটা ভিডিও প্রোভাইড করেছি, সেখানে ডাব্লিউবি কনস্টেবলের জয়নিং ইন্টারভিউ কবে হতে পারে তার একটা সম্ভাবনা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো সেটা কালকে নয়, ডাব্লিউবি কনস্টেবলের মাঠ যে জানুয়ারি মাসে হবে, সেটা তোমাদের যখন এক্সামের ক্যালেন্ডার প্রকাশিত করে দেখবে, সেই তারও আগে আমি ভিডিও করে কিন্তু মানে আমার কথা বলাই হয়েছিল, ঠিক আছে? তো পরে আমি এটা দেখিয়ে দেবো তোমাদের, কালকে মানে দেখে নিয়েছো অলরেডি। তো আজকে কেপি নিয়ে অনেকে প্রশ্ন, তো সেটা নিয়ে আজকে আলোচনা করছি। তো কেপি কনস্টেবল 2024-এর রিক্রুটমেন্টও খুব দ্রুততার সাথে কিন্তু কমপ্লিট করানোর একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো যেমনটা আমরা আগের রিক্রুটমেন্টে দেখলাম, মানে এসআইয়ের ক্ষেত্রে, যে কেপি এসআইয়ের গ্রাউন্ড এবং ডাব্লিউপি এসআইয়ের গ্রাউন্ড সমসাময়িকভাবে 1 সপ্তাহর ব্যবধানে কিন্তু হয়েছিল, এমনটাও কিন্তু এই রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু হতে চলেছে। অর্থাৎ জানুয়ারি মাসের মিডিলের যদি আমরা ধরে নিই যে কনস্টেবলের গ্রাউন্ড শেষ হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের, তারপরে পরেই কেপি কনস্টেবলেরও কিন্তু গ্রাউন্ড স্টার্ট হতে চলেছে। কোনো এক্স্যাক্ট ডেট আমি মেনশন করছি না, এক্স্যাক্ট ডেট আমি জানি না, জাস্ট এটুকু বলতে পারি জানুয়ারি মাসের শেষ উইক থেকে কেপি কনস্টেবলের গ্রাউন্ড তোমাদের কিন্তু শুরু হতে চলেছে। ধরে রাখো হিস্টোরিক্যাল যে ডে রয়েছে তার আশেপাশে, কোনো ডেট আমি জানি না, কোনো ডেট আমি বলতে পারবো না, কিন্তু এটুকু ধারণা তোমাদের বলতে পারি, যেটুকু সম্ভাবনা দেখা যাচ্ছে, যে যেহেতু একইভাবে মানে ডাব্লিউপি এসআই এবং কেপি এসআই গ্রাউন্ড পরপর হয়েছিল, এক্ষেত্রেও মানে ডাব্লিউবি কনস্টেবলের গ্রাউন্ড এবং কেপি কনস্টেবলের গ্রাউন্ডও ঠিক সমসাময়িক সেই রকম ব্যবধানেই কিন্তু হতে চলেছে। পরীক্ষার রেজাল্ট হয়তো বর্ষবরণের একদম পরেই হয়তো তোমাদের প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? তো একদিকে তোমাদের ইন্টারভিউ এবং একধারে কিন্তু কেপি কনস্টেবলের গ্রাউন্ড, ঠিক আছে? সেইভাবেই কিন্তু তোমাদের মেনটেন করে কিন্তু পড়ানো হবে, ঠিক আছে, যেটুকু বোঝা যাচ্ছে। তারপরেই তোমাদের মেন্স এবং আলটিমেট, যেহেতু একটা উপর থেকে একটা অর্ডার মানে পাস হয়েছিল, তোমরা জানো যে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্টগুলোকে ভোটের আগে কমপ্লিট করানোর একটা কথা রয়েছে, সেক্ষেত্রে ধরে রাখো তোমাদের ভোটের আগে হয়তো কেপি কনস্টেবলেরও প্রসেস শেষ করানোর একটা মানে সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? এটুকু ধরেই তোমরা কিন্তু এখন পর্যন্ত এগিয়ে রাখো। তো ফেব্রুয়ারি মাসের মিডলের পর যেহেতু ডাব্লিউ কনস্টেবল জয়নিং হচ্ছে, হয়তো তারপরেই হয়তো মার্চের মধ্যেই কেপি কনস্টেবলেরও কিন্তু জয়নিং করানো হতে পারে, ঠিক আছে? যেটুকু আমার অ্যাজামশন বা আমার ব্যক্তিগত মতামত থেকে তোমাদের বলতে পারি, ঠিক আছে? তো কেপিএসআইয়েরও কোনো মেন্সের ডেট এখনও পর্যন্ত হয়তো মানে পিআরবি থেকেও মানে আমরা ডেপুটেশনেও
গেছিলো, সেখানেও কিন্তু বলা হয়েছে যে ডেট পাওয়া যাচ্ছে না। তো অবশ্যই ডেট ঠিক হলে তোমাদের ডাব্লিউপিএসআই বলো বা কেপিএসআই যারা মানে চিন্তিত রয়েছে তাদেরকে বলবো তোমাদের ঠিক ওয়েবসাইটে দেখবে যখন ঠিক হবে, ঠিক আছে, ওয়েবসাইটে অবশ্যই ডেট জানিয়ে দেবে, ঠিক আছে। বলে এইখানেই ভিডিও এখানে শেষ করলাম। তো আশা করা যাচ্ছে ভোটের মধ্যে তোমাদের এই কনস্টেবলটার অর্থাৎ কেপি কনস্টেবলের হয়তো বা জয়েনিং করানোর একটা সম্ভাবনা রয়েছে। এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।